হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি চালের পাঁপড় তৈরি করে দেখাবো, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট এবং খেতে কতটা মজা হয়। যারা পাঁপড় খেতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটা তাদের জন্য খুবই উপকারে আসবে। খুব সহজেই কিন্তু এই পাঁপড়গুলো বাসায় তৈরি করে ফেলা যায়। বাহির থেকে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি পাঁপড় কিনে না এনে ঘরেই তৈরি করে নিন। তো চলুন মূল রেসিপিতে চলে যাব। তার আগে আমি বলে নিচ্ছি, এখনও পর্যন্ত এসে যারা ভিডিওতে একটা লাইক দেননি তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তো এই চালের পাঁপড়গুলো তৈরি করার জন্য আমি নিয়েছি চাল, আর এখানে আমরা রেগুলার যে ভাতের চাল খাই সেই চালটাই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আতপ চালটাও ব্যবহার করতে পারেন। চালটা ধুয়ে পরিষ্কার করে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য। এখন এটাকে স্মুথলি ব্লেন্ডার করে নেব, আর ব্লেন্ডার করার সময় পানিটা একটু অল্প দিয়েই ব্লেন্ডার করে নেবেন, না হলে কিন্তু পাতলা হয়ে যাবে, পরে বুঝতে পারবেন না। যাই হোক, এখন ব্লেন্ডার করে নিয়েছি, আর এটা স্মুথলি ব্লেন্ডার করতে হবে, আর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। যেহেতু ব্লেন্ডার করার সময় আমি পানি একটু অল্প দিয়েছিলাম, তাই এটা খুবই ঘন হয়েছে। পরে কনসিস্টেন্সিটা বুঝে তারপর আরও একটু পানি অ্যাড করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে। এভাবে একটা চামচ দিয়ে নাড়লে দেখুন কতটা ঘন লাগছে। এতটা ঘন করতে হবে না, জাস্ট একটু পাতলা করতে হবে। সামান্য 1 থেকে 2 চামচের মতো পানি এখানে আরও মিক্স করতে হবে। তো ব্লেন্ডারটা ধুয়ে আমি প্রায় 3 টেবিল চামচের মতো পানি আরও একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, দেখুন। আশা করছি বুঝতে পেরেছেন। এই যে চামচের গায়ে এভাবে একটা দাগ কাটলে সাথে সাথে মিলিয়ে যাবে না, এরকম করলেই বুঝতে হবে আপনার বেটারের কনসিস্টেন্সিটা ঠিক রয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এগুলো চাইলেই আপনারা স্কিপ করতে পারেন, শুধুমাত্র লবণ দিয়েও করতে পারেন, তবে এগুলো দিলে খেতে খুব ভালো লাগে। এখন এরকম একটা স্টিলের প্লেট নিয়েছি ছোট ছোট। তো এখানে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম স্টিলের প্লেট না থাকে তাহলে যে কোনো কৌটার মুখে এরকম করে তেল ব্রাশ করে দিয়ে দিতে পারেন। এখানে শুধু স্টিল হলেই যে হবে এমন কোনো কথা নেই, প্লাস্টিকের মুখেও, মানে প্লাস্টিকের বয়ামগুলোর যে মুখাগুলো হয় সেগুলোতে দিয়েও আপনারা এগুলো তৈরি করে নিতে পারবেন। তো এখন 1 চামচ ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। আমি সবগুলোতে সমান পরিমাণে ব্যাটার দিয়ে দেব। তারপর এভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দিলেই, মানে ঘুরিয়ে দিলেই কিন্তু এটা পারফেক্টলি সেট হয়ে যাবে। এখন আগে থেকে পানি গরম বসিয়ে দিয়ে উপরে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। এখন এই পাঁপড়ের প্লেটগুলো উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। তো 2 মিনিটের মধ্যে পাঁপড়গুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আরও একটা বাটি উপর থেকে দিয়ে দিচ্ছি। তো এই তো পাঁপড়গুলো সিদ্ধ হতে কিন্তু প্রায় 2 মিনিটের মতোই সময় লাগে, এর চেয়ে বেশি সময় লাগে না, এর আগেই মূলত হয়ে যায়। তবে আপনাদেরকে আমি বলে দিলাম যে 2 মিনিটের মতোই লাগে। তো সবগুলো একই পদ্ধতিতে আমি এটাকে স্টিম করে নেব। এখন প্লেট থেকে সবগুলো ছাড়িয়ে এগুলোকে রোদ্রে শুকাতে দিতে হবে। যেহেতু সিদ্ধ চালের পাঁপড়, এটা কিন্তু বেশি রোদে দিলেও ফাটবে না। আপনারা যদি আতপ চাল দিয়ে এই পাঁপড়টা তৈরি করেন তাহলে একটু হালকা রোদে এগুলোকে শুকিয়ে নেবেন। তো এভাবে একটা প্লাস্টিকের উপর আমি ছড়িয়ে দিয়েছি, আর এগুলোকে শুকিয়ে নেব। এগুলো শুকাতে আমার প্রায় 2 দিন লাগবে। ফিরে আসছি এগুলো শুকানোর পরে। তো এই তো পাঁপড়গুলো শুকানোর পর এই অবস্থা হয়েছে, দেখুন কতটা পারফেক্টলি শুকে গেছে। আর এগুলোকে যত ভালোভাবে শুকাতে পারবেন তত ভালোভাবে এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সারা বছরের জন্য। তো এগুলোকে আমি সংরক্ষণ করে রেখে দিব অনেক দিনের জন্য, কিন্তু আপনাদেরকে আমি কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। কড়াইতে আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখনই এর মধ্যে পাঁপড়গুলো দিয়ে দিতে হবে।
তো একটা একটা করে পাঁপড় দিয়ে এভাবে একটু চেপে চেপে ধরলেই কিন্তু পাঁপড়গুলো একদম পারফেক্টলি ফুলে যাবে। তো দেখতেই পারছেন কতটা ফুলেছে। এভাবে করে আপনাদের যতগুলো পাঁপড় ইচ্ছে ভাজতে পারেন, আর বাদবাকিগুলো এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টলি হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদেরকে ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন।